আমার ডাক্তারে মানাই করছে যাতে ঝাল না খাইবা, তারপরেও কিন্তু আমি ঝাল ঝাল বেশি বেশি খাই। আজকে আমি সেই টমেটো আর বেগুনের বতাটা বানাবো, তো তার জন্য এই যে বেগুন একটা নিয়ে নিছি আর একটা টমেটো নিচে আজকে খুব কম বানাবো, কারণ আমার নিজেরই শুধু খাইতে ইচ্ছা করছে, তার জন্য আমার জন্যই বানাবো। আমি বেগুনগুলো এক একটা করে দিয়ে দিতেছি কড়াইয়ের ভিতরে, কারণ এগুলা ভাজবো ভাজার শেষে, তারপরে মরিচ ভাজবো। এখন বেগুন আর টমেটো একসাথে দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা শেষ, টমেটো ভাজা শেষ, টমেটো সিলাটা সিলে নিচ্ছি। আর হচ্ছে এখন মরিচ গুলারে একটু পিষে নেবো, কারণ মরিচটা একদম মিহিন হতে হবে। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল, আমি সবসময় ঝাল ঝাল করে বানাই, আমি যতবারই বানাইছি ঝাল ঝাল করে। আমার কাছে ঝালটা বেশি ভালো লাগে, আমার কাছে ঝাল খাইতে ভালো লাগে। আমার ডাক্তারে মানাই করছে যাতে ঝাল না খাইবা, তারপরেও কিন্তু আমি ঝাল ঝাল বেশি বেশি খাই। আর এই যে লবণ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজে নিচ্ছি কড়াইয়ে, আর এই যে রসুন দিচ্ছি, এই যে রসুনগুলো দিলে ভালো লাগে, গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দেবো সরিষার তেল। এক হাতে বানাইতেছি, নিজেই ক্যামেরা ধরে ধরে বানাইতেছি, তো তার জন্য আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেল বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন এই যে সরিষার তেলের ভিতরে এটা যদি মাখাই, এটাই কত সুন্দর কালার আসছে, এটাই খাইতে ইচ্ছা করে। এটা দেখলে তো জিভের ভিতরে এত পানি এসে পড়ে, ভাই ভাই আমার অলরেডি জিভের ভিতরে পানি এসে পড়ছে, খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু এখন সুন্দর করে একদম চটকিয়ে চটকিয়ে ভর্তাটা বানাবো, কারণ এই ভর্তাটা খুবই খুবই মজা হয়, আমার সবসময় ভালো লাগে ভর্তাটা। বানানো প্রায় শেষ পর্যায়ে, আর এটা চারটে নিলে ভালো করে, তাহলে মজাটা বেশি হয়। যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর মজা হবে, আর মানে ততটাই মজা হবে। আর হচ্ছে যার মুখে জ্বর বা ঠান্ডা এরকম এই ধরনের ভর্তা যদি একটু বানিয়ে খান, তাহলে এত স্বাদ হয়, মানে মুখের রুচিটাই ফিরে আসে। এটা একদম ঝাল ঝাল হয়েছে, দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে ভর্তাটা, আর একদম মিঠি। এটা খাইতেও খুবই মজা লাগে। গরম গরম ভাত দিয়ে এখন আমি খাবো।